তো আমি আর রনি ভাই হচ্ছে আজকে একটা জায়গায় ঘুরতে আসছি। তো জায়গাটার নাম আসলে রনি ভাই বলতে আমারই দিচ্ছে না। তো হাঁটতে হাঁটতে একটা পার্ক মূলত, হাঁটতে হাঁটতে একটা গাছ খুব পছন্দ হলো। তো ওইটা দেখানোর জন্য আসলে রনি ভাই বললো যে দাঁড়াও ভিডিও করি, তাহলে দেখতে পারবা। সেটা হচ্ছে এদিকে আসে, এই দেখেন একটা গাছ দেখা যায়, এই যে একদম এইটা হচ্ছে ছোট, একদম ছোট পাতা। এটা কাছ থেকে যদি একটু দেখেন, আমি একটা পাতা একটু ছিঁড়ে দেখাই। এই যে একদম পুরো পান পাতা যেমন হয়, আমাদের একদম পুরো পান পাতার মতো, শুধু পান পাতাটা আরেকটু রাউন্ডেড শেপ হয়। এটা হচ্ছে একদম পান পাতার মতোই। তো এইটার বাংলা নাম আসলে নিয়ে একটু কনফিউশন আছে, এক একজন এক এক নামে ডাকে, বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন নামে ডাকা হয় এটাকে। তো আমাদের এলাকা অর্থাৎ আমাদের বরিশাল ভোলা ওইদিকে হচ্ছে বা মাদারীপুর ওই জায়গাটাতে এটাকে ডাকা হয় হচ্ছে পাকিস্তানি লতা। কিছু কিছু জায়গায় এটাকে হচ্ছে যে আসামলতা বলেও ডাকা হয়, যদিও বা আসামলতার অন্য আগাছা নামও আসামলতা বলে। তো এই গাছটার একটা বিশাল উপকারী দিক আছে। এটার উপকারী দিক হচ্ছে এইটাতে যে উপাদানটা আছে মূলত, যখন কারো কোথাও কেটে যায়, যদি আপনি কোনো ইনফেক্টেড হন বা হচ্ছে কোনো জায়গায় কেটে যায়, তো আমরা কেটে গেলে নর্মালি আমাদের যেই আধুনিক চিকিৎসা সিস্টেম তাতে আমরা কি কাজ করি, প্রথমেই হচ্ছে জায়গাটা সিল করার আগে, রক্তটা পড়া বন্ধ করার আগে আমরা হচ্ছে এখানে অ্যান্টিসেপটিক অ্যাড করি। তো অ্যান্টিসেপটিকটা মূলত কী কাজ করে, যে আমার যদি কোনো ব্যাকটেরিয়া হচ্ছে আমার এখানে টাচ করে বডিতে, রক্তের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যার জন্য ওই অ্যান্টিসেপটিকের কাজটা, যখন আপনি মনে করেন কোথাও একটা খেলতে গেছেন, তো খেলতে গেছেন বা গ্রামের বাড়িতে গেছেন, আপনার হাতের কাছে হচ্ছে খুব বেশি অ্যান্টিসেপটিক নাই, তো ন্যাচারাল অ্যান্টিসেপটিক দেখেন, এটা যদি আমি হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম, আমি যদি এইভাবে করে একটা রস বের হয়ে গেছে, এটা যথেষ্ট পরিমাণে তিতা, খুবই তেক্ত। সো এই জিনিসটার যে রসটা পড়তেছে, আপনি যদি আপনার যে কোনো জায়গায় যদি কাট হয় এবং সেখানে যদি সুন্দর করে এভাবে লাগিয়ে দেন, প্রথম বিষয় অ্যান্টিসেপটিকের কাজ করবে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার এটা ঘাটা নিরাময়ে কাজ করবে। এবং আশ্চর্যজনকভাবে এই অ্যান্টিসেপটিক মোটামুটি আপনি বলতে পারেন যে আপনার ন্যাচারাল যে কোনো হোমিওপ্যাথিক বা হচ্ছে অন্য অ্যালোপ্যাথিক যে কোনো অ্যান্টিসেপটিকের চাইতে এটা খুব ভালো, এবং যে কোনো ঘা আপনার উইদিন 2 থেকে 3 দিনের মধ্যে একদম পুরোপুরি নির্মূল হয়ে যায়। তো এটা হচ্ছে একটা স্পেশাল গুণ এই গাছের। পাকিস্তানি লতা আমাদের ওইদিকে বলে, অনেক জায়গায় পাকিস্তানি লতা বলার কারণটা হচ্ছে যে 1971 সালে যখন যখন যুদ্ধ হচ্ছিল, তখন হচ্ছে এই স্বাধীনতার সময় তো খুব বেশি মেডিকেল ফ্যাসিলিটি ছিল না। ওই সময়টাতে আপনার যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের মহান বীর মুক্তিযোদ্ধারা, তারা যখন আহত হতেন, সো যেহেতু মেডিকেল ফ্যাসিলিটি নেই, ইনস্ট্যান্ট তারা হচ্ছে এই লতাটা ইউজ করতেন। এই জন্য ওই পাকিস্তান পিরিয়ড থেকে মূলত নাম আসছে পাকিস্তানি লতা। আর এটার সাইন্টিফিক নাম হচ্ছে মাইকেনিয়া কর্ডাটা। সো খুবই 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 ইম্পর্টেন্ট একটা গাছ। আশা করতেছি আপনারা চিনতে পারছেন, নেক্সট টাইম কেটে ছেটে গেলে আপনারা ইউজ করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় রনি ভাই বলতেছে যে তার জানার ইচ্ছা যে আসলে কোন জেলায় এই পাকিস্তানি লতার আসাম লতা ছাড়া শুধু আরেক জেলায় টুইন্না লতা এরকম একটা নামে ডাকা হয়। তো রনি ভাইয়ের খুব ইচ্ছা যে এক্স্যাক্টলি কোন জেলায় এটাকে কোন নামে ডাকা হয়। সো রনি ভাইয়ের পেজে আপনারা হচ্ছে সকলে এই নামটা লিখে দিবেন, কমেন্টে আপনারা হচ্ছে যে লিখে দিবেন যে কোন জেলাটাকে কী কী নামে ডাকা হয়। ধন্যবাদ আরেকবার।